নাইম শেখের কথা আপনি একটু আগে বললেন যে দেখতে পাচ্ছি নাইম শেখ টোটালি ফ্লপ। আমরা যদি দুটো সিরিজ দেখি সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই যে চলমান যে টপ এন্ড টি20তে রয়েছে সেখানে তিনি ভালো রান করতে পারেনি। যদি আরও স্পেসিফিকলি বলতে হয় যে তার ব্যাট থেকে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান এসেছে 25, দুবার তিনি 25 রান করেছেন এবং স্ট্রাইক রেটও খুব একটা সন্তোষজনক নয়। সেক্ষেত্রে জিশান আলম এবারে টপ এন্ড টি20 তিনি কিন্তু নজর কাটতে পেরেছেন। তো সেক্ষেত্রে কি জিশানকে কোন ধরনের সুযোগ দেওয়া যেতে পারে? কারণ আমরা এর আগে দেখেছি তানজিদ তামিমকে কিন্তু আমরা বিশ্বকাপে সরাসরি সুযোগ দিয়েছিলাম। আপনি যেটা বললেন একটু নাইমের কথাটা আগে আসিস, তিনি হচ্ছে তার ব্যাটিংটা মানে এআই এর যুগে, আমাদের এআই এর যুগে সে কিন্তু অ্যানালগ ব্যাটিং করে যাচ্ছেন মানে, এবং এটা এমন না যে আমরা কেউ জানি না, সিলেক্টররা জানে এবং আমার মনে হয় যে দর্শকরা, প্রত্যেকটা দর্শক একটা তার অভিমত দিতে পারে যে 10টি ম্যাচ দেখলে বোঝা যায় যে এই ব্যাটারটা ঠিক টি20-র ইন্টেন্ট নিয়ে খেলতে পারেন কিনা। সেই ক্ষেত্রে কিন্তু নাইমকে আপনি বারবার সুযোগ করে দিচ্ছেন, মানে একটা ক্রিকেটার যে কিনা মানে আপনি সিলেক্টরদের দেখে মনে হচ্ছে, টিম ম্যানেজমেন্টকে মনে হচ্ছে যে তারা মানে একজনকে পাইলট সিটে বসিয়ে দিচ্ছেন একটা ম্যানুয়াল গাইড পড়িয়ে। তো ব্যাপারটা তো আসলে এমন না। আর জিসানের কথা যেটা বললেন, তিনি এই মুহূর্তে এই টপ অ্যান্ড টি20তে যেটা দেখলাম আমি যে 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে রাব্বি, তারপরে বাংলাদেশের স্ট্রাইক রেটের জিসান আলমের কথা যেটা আসছে। বাট আমার মনে হয় এখনই তাকে এই সুযোগটা আরও একটু সময় নিয়ে আরও কয়েকটি ঘরোয়া সিরিজ দেখে আমার মনে হয় যে তাকে জিসান আলমকে সুযোগ করে দেওয়া উচিত। তার সেটা না হলে যেটা হয় যে মানে প্রি ম্যাচিউর থেকে যায়, একটা মানে আন্ডার কুকিং থেকে যায় ওই জিনিসটা। তো জিসানকে সময় নেওয়া উচিত আমার মনে হয়।